এই মুহূর্তে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি নতুন নোটিশ প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওবিসিদের জন্য 360টি যেখানে ভ্যাকান্সি ছিল, ওবিসি ইসিদের জন্য 223টি, ওবিসি এনভিএফ এবং হোমগার্ডদের জন্য 120টি এবং ওবিসি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশদের জন্য 120টি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 12/8/2026 12/8/2026-এ 4টি নোটিফিকেশন জারি করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পোস্ট, সাব ইন্সপেক্টর পোস্ট, যেসব পোস্ট পড়ে আছে, যেসব পোস্টে এখনও নিয়োগ করা হয়নি, নতুন নিয়োগের পথ সুপ্রশস্ত করার জন্য নতুন নিয়োগের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। একটি নয়, 4টি নোটিশ প্রকাশ করা হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই নোটিশগুলো প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লেটেস্ট একটি নোটিশ। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনারা সেই সাইটে ভিজিট করতে পারবেন। আপনি যদি 12/8/2026-এ এই নোটিশটা ডাউনলোড করতে চান, গেট ডিটেলসে একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা গেট ডিটেলসে ক্লিক করবেন, এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে বলা হয়েছে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে, সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে, সাব ইন্সপেক্টর ইউবি এবি, এছাড়া এখানে আপনাদের কলকাতা পুলিশে নিয়োগের ক্ষেত্রে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আজকে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি। 12/8/2026 লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। এই নোটিশ অনুযায়ী আপনাদেরকে বলা হয়েছে 18ই মে 2026, হ্যাঁ 18ই মে 2026 নতুন একটি গাইডলাইন অনুযায়ী ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কিছু পরিবর্তন বা সংশোধন করেছে। সেই সংশোধন অনুযায়ী 7% রিজার্ভেশন পাওয়া যাবে। ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা চাকরির ক্ষেত্রে 7% রিজার্ভেশন পাবেন। আচ্ছা, এই 7% রিজার্ভেশন কারা পাবেন? সেক্ষেত্রে এই মুহূর্তে এই 7% রিজার্ভেশন কারা পাবেন সেক্ষেত্রে এই মুহূর্তে হেয়ার উইথ এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন আপনার শ্রেণীটা, অর্থাৎ ওবিসির 66টি নতুন শ্রেণী এখানে কিন্তু করা হয়েছে, অর্থাৎ সংশোধন করে 2025-এ ওবিসির যে তালিকা ছিল সেই তালিকা সংশোধন করে 18ই মে একটি নতুন সংশোধিত তালিকা গভর্নমেন্ট প্রকাশ করেছিল। সেই সংশোধিত তালিকা অনুযায়ী 66টি শ্রেণী, ওবিসির 66টি শ্রেণী উল্লেখ করা হয়েছিল। সেই 66টি শ্রেণীর মধ্যে যদি আপনার কাস্ট সার্টিফিকেট পড়ে বা আপনি পড়েন, সেক্ষেত্রে আপনি 7% রিজার্ভেশন পাবেন, অন্যথায় আপনি পাবেন না। অন্যথায় আপনাকে জেনারেল বা ইউআর হিসাবে ধরা হবে। অর্থাৎ সংশোধিত তালিকায় 66টি ওবিসি শ্রেণী রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের চাকরি ও পদে ওবিসিদের জন্য 7% সংরক্ষণ পাওয়ার ক্ষেত্রে এই সংশোধিত তালিকা প্রযোজ্য হবে। ক্লিয়ার? কোন কোন নিয়োগে এটি প্রযোজ্য হবে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে, নোটিশে বলা হয়েছে বর্তমানে চলা এই সব পোস্টগুলো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এ যারা পরীক্ষা দিয়েছেন, ওকে, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2024-এ যারা পরীক্ষা দিয়েছেন, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ইউবি এবং এবি সার্জেন্ট পোস্টের ক্ষেত্রে 2023-এ যারা পরীক্ষা দিয়েছেন, মানে রিক্রুটমেন্ট নোটিশ, যে রিক্রুটমেন্ট নোটিশটা 2023-এর ছিল কলকাতা পুলিশের, এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে এই সব পোস্টের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে। 7% ওবিসিরা সংরক্ষণ পাবেন। তবে এই হেয়ার উইথ এখানে যেটা লেখা আছে নোটিশে, ব্লু কালারের এই মার্ক করে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করে আপনি সেই তালিকাটা দেখে নিতে পারবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন ওবিসির 66টি শ্রেণীর নাম দেবে। আপনার কাস্ট সার্টিফিকেট অনুযায়ী এই 66টি শ্রেণীর মধ্যে আপনার কাস্ট সার্টিফিকেট পড়ছে কিনা সেটা আপনি একবার দেখে নেবেন। যদি এই 66টি শ্রেণীর মধ্যে আপনার কাস্ট সার্টিফিকেট পড়ে থাকে তাহলে আপনি কিন্তু 7% চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন পাবেন, অন্যথায় আপনি পাবেন না। হ্যাঁ, অন্যথায় আপনি পাবেন না, আপনাকে জেনারেল হিসাবে গণ্য করা হবে। তাই নতুন করে আবারও মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 66টি সিরিয়াল,
অর্থাৎ 66টি শ্রেণীর নাম এখানে উল্লেখ করা হয়েছে। সিরিয়াল নাম্বার 1 থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে এখানে কিন্তু 66টা সিরিয়াল এখানে আছে। তো এই সম্প্রদায়ের মধ্যে আপনি এই শ্রেণীর মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি হবেন, সুযোগ পাবেন। এরপরে দেখুন 12/8/2026 আজকের ডেটে আরও একটি এখানে নোটিশ প্রকাশ করা হয়েছে ভ্যাকান্সি রিলেটেড। এই গেট ডিটেলসে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা সেই নোটিশটাও দেখতে পাবেন, যেখানে পূর্বের ভ্যাকান্সি অনুযায়ী আপনারা সকলেই জানেন যে 11,749টি মোট শূন্যপদ ছিল। তার মধ্যে আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ওবিসিদের জন্য কত ভ্যাকান্সি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন। দেখুন, ওবিসিদের জন্য এখানে মোট পুরুষ মহিলা মিলিয়ে 360, ওবিসি ইসিদের ক্ষেত্রে পুরুষ মহিলা মিলিয়ে 223, ওবিসি এনভিএফ হোমগার্ডদের 120, ওবিসি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশদের 120। ওকে, অর্থাৎ মোট ওবিসির বিভিন্ন উপশ্রেণী মিলিয়ে 823টি পদ রয়েছে। সবগুলো মিলিয়ে 823টি পদে ওবিসিরা এই রিজার্ভেশনটা পাবে। ঠিক আছে, অর্থাৎ নোটিশ অনুযায়ী ওবিসিদের যে শূন্যপদ আপনি দেখলেন 823টি শূন্যপদ, 11,749 মোট শূন্যপদের মধ্যে ওবিসিদের জন্য 823টি পদ রাখা হয়েছে, যা 7% ওবিসি সংরক্ষণের সাথে সামঞ্জস্য রেখে নতুন করে এই ব্রেকআপ বা ভ্যাকান্সির পদবিন্যাস সৃষ্টি করা হয়েছে এবং সেটা নোটিশ আকারে আপনাদেরকে দেওয়া হয়েছে। 11,749টি শূন্যপদের মধ্যে ওবিসিদের জন্য বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে 823টি পদ রাখা হয়েছে, যা মোট শূন্যপদে প্রায় 7%। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন 2025-এর ওবিসি লিস্ট বাতিল, 2026-এ 18ই মে লিস্ট অনুযায়ী 66টি শ্রেণীর মধ্যে আপনার শ্রেণী হতে হবে, তাহলে 7% এই রিজার্ভেশন আপনারা পাবেন। এই নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণ ওবিসি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনাদের কাছে এই বিষয়টি পৌঁছে দিলাম। এখনও পর্যন্ত এই রিক্রুটমেন্টটা কিন্তু হয়নি, এটা কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট, আর সেই নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা জানা খুবই জরুরি ছিল, প্রয়োজনীয় ছিল। সেই কারণে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরলাম, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আজকের ডেটে এই সব বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়মিত এই রকম আপডেট সঠিক সময়ে সঠিকভাবে বোঝার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।